চট্টগ্রামের বাকলিয়া শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণার বিষয়ে বিস্তারিত খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, রায় ঘোষণার কার্যক্রম কখন শুরু হবে, কি বলছেন বাদী ও আসামি পক্ষের আইনজীবীরা? তো চট্টগ্রামের বাকলিয়া শিশু ধর্ষণ ঘটনায় আজকে রায় ঘোষণা হবে। চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের এই বিচার কার্যক্রম হয়েছে এবং আজকে রায় ঘোষণা হবে। মোট 18 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং যারা স্বজন রয়েছে অর্থাৎ ভিকটিমের তারা বলছেন যে সর্বোচ্চ শাস্তি তারা প্রত্যাশা করেছেন এবং আমরা এখানে রাষ্ট্রের যে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনিও প্রত্যাশা করেছেন যে এখানে আসামি সর্বোচ্চ শাস্তি হবে। তারা বলছেন যে তারা সাক্ষ্য প্রমাণ সবকিছু দিয়ে এই মামলাটি তারা প্রমাণ করতে পেরেছেন। অন্যপক্ষে আসামি পক্ষের যারা আইনজীবী তারা বলছেন যে তারা ন্যায় বিচার চান এবং কিছু তথ্যগত ত্রুটি রয়েছে বলে তারা দাবি করেছেন। তো সব মিলিয়ে আজকে এই বহুল আলোচিত এই মামলাটির রায়ের জন্য সবাই অপেক্ষা করছেন। গত 4 সপ্তাহের মধ্যে কিন্তু এই বিচারিক কার্যক্রমটা শেষ হয়েছে ঘটনার পরপরই এবং 4 জুন এই মামলায় চার্জশিট দেওয়া হয়েছিল। এরপরে এর বিচারিক কার্যক্রম শুরু হয় 21 মের এই ঘটনা, অর্থাৎ মোট 4 সপ্তাহের মধ্যেই এটির বিচার কার্যক্রম শেষ হচ্ছে। সব মিলে সবাই প্রত্যাশা করছেন যে একটি ন্যায় বিচার এবং সর্বোচ্চ শাস্তি এই আসামির বিরুদ্ধে দেয়া হবে, যাতে সমাজে শিশুর প্রতি ধর্ষণ, শিশুর উপর যে যৌন নির্যাতন কিংবা সহিংসতা সেগুলো সমাজে কমবে, এই প্রত্যাশা সবার। শিশু ধর্ষণ মামলার রায় আজ এই বিষয়ে খবরাখবর নিয়ে প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন।